দেশে আবারও একটি বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দর্শক, ইতিমধ্যেই রাজধানী কেঁপে উঠেছে জুম্মার নামাজের ঠিক পরবর্তী সময়, অর্থাৎ জুম্মার নামাজ ঠিক শেষ হওয়ার সময় কিন্তু এই ভূমিকম্পের অনুভূত হয়েছে। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা মসজিদে, অর্থাৎ জুম্মার নামাজ শেষে বাইতুল মোকাররমের, বাংলাদেশের যে জাতীয় মসজিদটি রয়েছে বাইতুল মোকাররম, সেই বাইতুল মোকাররমের মসজিদের যে মুসল্লিরা নামাজরত অবস্থায় ছিলেন, তারা আমরা দেখেছি যে ঠিক দৌড়াদৌড়ি অবস্থায় কিন্তু মসজিদ থেকে বের হয়েছেন এক পর্যায়ে, এবং তারা নিরাপদ দূরত্বে কিন্তু আশ্রয় নিয়েছেন। অর্থাৎ রাজধানীতে বাইতুল মোকাররম যে মসজিদটি, মসজিদের আশেপাশে বহুতল ভবন রয়েছে, অর্থাৎ মুসল্লিদের যে একটি ভয় ভীতি ঢুকে গিয়েছে, সেই ভয় এড়িয়ে যেতেই কিন্তু তারা ঠিক যে ফাঁকা স্থানটি রয়েছে সেই স্থানে আমরা দেখেছি যে তারা আশ্রয় নিয়েছে। এবং ঠিক কিছু সময় আগেই এই ভূমিকম্প অনুভূত হয়েছে জুম্মার নামাজের ঠিক শেষ মুহূর্তে, অর্থাৎ আজ 9 রমজানের ঠিক জুম্মার নামাজ যে মুহূর্তে চলা অবস্থায় ছিল, ঠিক সেই শেষ মুহূর্তের একটু অংশেই কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজধানীতে আজ শুক্রবারের যে সময়ে রাজধানী পুরো শহরটাই ফাঁকা থাকে, সেই সময় আমরা দেখেছি যে প্রত্যেকটি মসজিদগুলাতে রমজানের এই সময় মুসল্লিদের যে একটি ভয় ভীতি ঢুকে গিয়েছে, সেই ভয় এড়িয়ে যেতেই কিন্তু তারা ঠিক যে ফাঁকা স্থানটি রয়েছে সেই স্থানে আমরা দেখেছি যে তারা আশ্রয় নিয়েছে। এবং ঠিক কিছু সময় আগেই এই ভূমিকম্প অনুভূত হয়েছে জুম্মার নামাজের ঠিক শেষ মুহূর্তে, অর্থাৎ আজ 9 রমজানের ঠিক জুম্মার নামাজ যে মুহূর্তে চলা অবস্থায় ছিল, ঠিক সেই শেষ মুহূর্তের একটু অংশেই কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজধানীতে আজ শুক্রবারের যে সময়ে রাজধানী পুরো শহরটাই ফাঁকা থাকে, সেই সময় আমরা দেখেছি যে প্রত্যেকটি মসজিদগুলাতে রমজানের এই সময়ে কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি মসজিদেই এক প্রকার ভিড় লেগে আছে মুসল্লিদের। সেই মুসল্লিদের যে ঢল রয়েছে জুম্মার নামাজ আদায়ের, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বুকে যখন ঠিক এই জুম্মার নামাজের সময় মুসল্লিরা নামাজরত অবস্থায় রয়েছে, তার পরবর্তী সময়ে কিন্তু এই ভূমিকম্পের অনুভূত হয়েছে প্রায় শেষের দিকে জুম্মার নামাজের। দর্শক, ইতিমধ্যেই আমরা সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সামনে রয়েছে বাইতুল মোকাররমের সেই মসজিদটি এবং জাতীয় মসজিদ। সেই মসজিদের মুসল্লিরা এখন পর্যন্ত মেট্রো রেলের যে অংশটি দেখতে পাচ্ছেন সেই অংশের নিচেই কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা নিরাপদ যে আশ্রয় সেই আশ্রয় কিন্তু তারা খুঁজেছেন। অর্থাৎ অনেক মুসল্লিগণ কিন্তু এখন পর্যন্ত তারা ঠিক বাইতুল মোকাররমের মসজিদটির ভেতরে কিন্তু অবস্থান করেছেন এই ভূমিকম্পের সময়। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনমনে এক ধরনের যে আতঙ্ক রয়েছে, সেই আতঙ্ক কিন্তু এখন পর্যন্ত বিরাজমান রয়েছে। দর্শক, যদি একটু জানিয়ে রাখতে চাই যে বিগত 2 মাসের ভেতরে কিন্তু রাজধানীতে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে, প্রায় 7 থেকে 8টির মতো ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম একদিনে কিন্তু প্রায় 2টির ভূমিকম্প অনুভূত হয়েছিল প্রায় কয়েক মিনিটের ব্যবধানে। ঠিক সেই সময় কাটতে না কাটতেই বিগত 2 দিন আগেও কিন্তু আমরা দেখেছি যে ঠিক একটি ভূমিকম্প সন্ধ্যা রাত 9টার দিকে কিন্তু অনুভূত হয়েছিল। ঠিক তার পরবর্তী সময় কিন্তু আজ শুক্রবার জুম্মার নামাজের ঠিক পরবর্তী সময়ে শেষের দিকে মুসল্লিরা যখন আমরা দেখেছি যে তারা মোনাজাতে ব্যস্ত, ঠিক সেই সময় এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এবং ইতিমধ্যে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি যে চারিপাশটি কিন্তু শান্তন নীরবতায় রয়েছে, অর্থাৎ ফাঁকা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে আজকে শুক্রবার জুম্মার দিনের কিন্তু আমরা জানি যে ঢাকা শহরে এই দিনটিতে কিন্তু একদম পুরো যানজট নিরসন থাকে এবং ফাঁকা অবস্থায় থাকে। সেই মুহূর্তেও আজকে শুক্রবার জুম্মার দিন, এবং যদি বলা যায় যে রমজানের যে মুহূর্তটা রয়েছে মুসল্লিদের সেই নামাজরত অবস্থায় জুম্মার নামাজ আদায় করছিলেন, পরেই কিন্তু এই ভূমিকম্পটা অনুভূত হয়েছে যখন মুসল্লিরা নামাজরত অবস্থায় অর্থাৎ মুনাজাতরত অবস্থায় ছিলেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজধানীর যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে বাইতুল মোকাররম মসজিদ, সেই মসজিদটির মুসল্লিরাও কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি যে রাস্তায় ঠিক কিছুক্ষণ আগেই ছোটাছুটি করছিলেন এই ভূমিকম্পের জন্য নিরাপদ আশ্রয়ের জন্য। যদি একটু দেখানোর চেষ্টা করি,
আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত মুসল্লিরা ঠিক বাইরে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি আমরা এনপিবি নিউজে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি সঙ্গে রয়েছে জীবন ইসলাম। দর্শক, ইতিমধ্যেই মুসল্লিরা এখন পর্যন্ত নামাজ শেষ করে কিন্তু তারা বাইরে ছোটাছুটি করছেন এবং আমরা কিছুক্ষণ আগে যেমনটি লক্ষ্য করেছি যে বাইরে যে সমস্ত ঠিক সাধারণ জনগণ চলাচল করছিলেন ফুটপাত দিয়ে অথবা রাস্তায়, ঠিক তারা প্রত্যেকটি স্থান থেকে আমরা দেখেছি দাঁড়িয়ে গিয়েছেন, অর্থাৎ ভূমিকম্প অনুভূত হওয়ার পরেই কিন্তু তারা তাদের নিজ নিজ স্থানে দাঁড়িয়ে গিয়েছেন। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি এনপিবি নিউজে ভূমিকম্পের সর্বশেষ আপডেট দিতে। দর্শক, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে রাজধানীর ঠিক প্রত্যেকটি অঞ্চলই কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে যে বড় উঁচুতল ভবনগুলো রয়েছে, সেই উঁচুতল ভবনগুলোর যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে গিয়েছেন, নিরাপদ আশ্রয় খুঁজেছেন। অর্থাৎ আজকে শুক্রবার মেট্রো রেল কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ ছিল, অর্থাৎ 3টার পরে যে মেট্রো স্টেশন রয়েছে সেগুলো খুলে দেওয়া হয়। অর্থাৎ ভূমিকম্প চলাকালীন মেট্রো রেল আসলে কি অবস্থায় থাকবে সেটি নিয়েও সাধারণ জনমনে অনেক সময় প্রশ্ন তোলে তারা। তবে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত বাংলাদেশে প্রথমবার অর্থাৎ 2 মাসের ভিতরে যে ভূমিকম্পগুলো হয়েছে, সব থেকে বড় ভূমিকম্প যেটি ছিল 5.7 যে একটি ভূমিকম্প, সেই ভূমিকম্পতে আমরা দেখেছি প্রায় 3 জন নিহত হয়েছিল রাজধানীর পুরান ঢাকাতে। ঠিক তারপরেই এখন পর্যন্ত নিহতের কোনো হতাহতের কোনো সংখ্যা কিন্তু এখনো মেলেনি। তবে আমরা যেমনটি লক্ষ্য করেছি এই ভূমিকম্পের যে প্রথম অবস্থার 2 মাসের যে ভূমিকম্পটির 5.7 মাত্রা ছিল, সেই ভূমিকম্পটি নরসিংদীর থেকে কিন্তু উৎপত্তি স্থল ছিল। সেই নরসিংদীর উৎপত্তি স্থলের পরে কিন্তু আরো কয়েকটি ভূমিকম্প ঠিক একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে এমনটি দেখা গিয়েছে। তবে তার পরবর্তী সময়ে বিগত 2 দিন আগেও একটি ভূমিকম্প হয়েছে আমরা দেখেছি। সেই ভূমিকম্পের মাত্রাটি কিন্তু 3 পর্যায়ে ছিল। অর্থাৎ সেই রেশ কাটতে না কাটতেই আজকে জুম্মার নামাজ আদায় করছিলেন মুসল্লিরা এবং মোনাজাতরত অবস্থায় তারা মগ্ন ছিলেন মসজিদে। সেই মুহূর্তেই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আমরা দেখেছি রাজধানী কিন্তু এখন পুরো ফাঁকা অবস্থায় রয়েছে। এবং ঠিক এই মুহূর্তে আপনারা যেমনটি লক্ষ্য করছেন রাজধানীর যে বহুতল ভবনগুলো রয়েছে অর্থাৎ এবং যারা বাসিন্দা রয়েছে ভবনের, তারাও কিন্তু নিরাপদ দূরত্বে গিয়েছেন আমরা যেমনটি লক্ষ্য করেছি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি বাংলাদেশ সচিবালয়ের ঠিক সামনে থেকে আপনাদেরকে আমরা সংযুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি যে ভূমিকম্পের যে আপডেটটি রয়েছে সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা। তবে দর্শক, যেমনটি দেখছেন আমরা সরাসরি রয়েছে আপনাদের সঙ্গে এবং ইতিমধ্যেই ভূমিকম্পর যে বিষয়টি রয়েছে অর্থাৎ সেই ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে বাংলাদেশে এই প্রথমবার অর্থাৎ মাত্র 2 মাসের ভিতরেই কিন্তু বেশ কয়েকটি ভূমিকম্প হয়ে গিয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো। অর্থাৎ প্রায় 2 মাসের যে সময়টি রয়েছে সেই সময়ের আসলে প্রায় 7 থেকে 8টির মতো ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং এই ভূমিকম্পর সর্বশেষ কিন্তু আজকে যেমনটি দেখেছি জুম্মার নামাজ শেষ হওয়ার ঠিক সাথে সাথেই এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এবং ঠিক এই মুহূর্তে আমরা যদি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই মুসল্লিদের মধ্যে যে এক ধরনের ভয় ভীতি আমরা দেখেছি, তারা ছোটাছুটি করছিলেন জুম্মার নামাজের পরবর্তী সময়ে। এখন পর্যন্ত বাইতুল মোকাররমের যে মসজিদটি রয়েছে সেই মসজিদটি কিন্তু আমরা দেখেছি মুসল্লিরা